মধ্যে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো মাটকা কিং অফিসিয়াল টেজার বেরিয়েছে, যেটা হচ্ছে বিজয় বর্মা আছে, কৃতিকা কার্মা আছে এবং গুলশান গ্রোভার আছে। এছাড়াও প্রচুর প্রচুর স্টারকাস্ট রয়েছে, জেমি লিভার রয়েছে, গিরিশ কুলকার্নি রয়েছে, ভরত যাদব রয়েছে। 17 এপ্রিল বেরোবে, তো এতগুলো রয়েছে। তো মাটকা কিং হচ্ছে এখানে বিজয় বর্মা অ্যাকচুয়ালি মেন লিড রোল আছে। তো মাটকা কিংয়ের বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে 1960s একটা প্লট দেখিয়েছে এবং সে সময় সে একটা গ্যাম্বলিং স্টার্ট করেছে এবং সে মানে একটা মানে জামা কাপড়ের ব্যবসা ছিল, সেখান থেকে একটা গ্যাম্বলিং একটা স্টার্ট করেছে মাটকা নিয়ে, ঠিক আছে। এবং যেখানে হচ্ছে যে পাতা যে তুলবে সে তার নিজের লাক নিজে চয়েস করবে, ঠিক আছে। এইভাবে সে হচ্ছে পয়সা কামানোর কোনো একটা মানে জারিয়া খুঁজেছিল, যেটা আরও টিজারে যেহেতু 17 এপ্রিল বেরোবে, টিজার বেরিয়েছে মানে ট্রেলার হয়তো নেক্সট উইকেই বেরোবে, তখন আরও ডিটেলিং করে বলতে পারবো। তো অ্যাজ অফ নাও হচ্ছে এটুকুই দেখিয়েছে এবং এটুকু দেখিয়েছে। তো মানে গ্যামলিং বোঝাচ্ছে, এটুকু বোঝে মাটকা থ্রু দিয়ে করছে সেটা বোঝা যাচ্ছে। এবং তার সাথে একটা লাভ লাইফ মানে এবং একটা তারপর রোমান্টিক একটা সিন আছে, সেখান থেকে কৃতিকা কামরা হচ্ছে তার রোমান্টিক যে ব্যাপারটা রয়েছে, তো সে এই রোলটা করছে। এবং হচ্ছে গুলশান গ্রোভারও হচ্ছে আইদার বিজয় বর্মার এগেনস্টে বা বিজয় বর্মার দলে দুজন মিলে করছে। তো আলটিমেট এবং ও হচ্ছে একজন নর্মাল, ফার্স্ট যখন সিন দেখা বোঝা গেল যে ও একজন জোকার এরকম বলছে। তো মানে ও একদম নর্মাল মানুষ ছিল, নর্মাল পার্সন ছিল, নর্মাল পার্সন থেকে কীভাবে হচ্ছে গ্যামলারে পরিণত হলো এবং কোন কনসেপ্টে এবং কীভাবে এলো তার মাথায়, সেই সমস্তগুলো হচ্ছে যে ওয়েব সিরিজে বোঝাবে। বাট কিছুটা জানতে পারা যাবে, সেটা ট্রেলার লেভেলও দেখতে পাওয়া যাবে। তো বেশি দিন নেই, আর 16 দিন পর আছে, 16-17 দিন পর রিলিজ হচ্ছে, তখন আর ডিটেলসে বলা যাবে। আর এবারে হচ্ছে টিজারটা, সত্যি কথা বলতে কি টিজারটা পারফেক্টলি কাট করেছে, পারফেক্টলি দুর্ধর্ষ কাট করেছে, 1960s সাথে কালার গ্রেডিংয়ের সাথে ম্যাচ করেছে এবং তার স্টাইলের সাথে বিজয় বর্মা এমনিতে 1960s সাথে খুব ভালো ম্যাচ করে, তার কারণ লুক অ্যান্ড ফিলটা সেরকমই থাকে এবং তার সাথে ড্রেসিং সেন্স সব কিছুই 1960s মধ্যে রয়েছে। এবং গ্যামলিংটা ওরা বুঝেছে, গ্যামলিং আছে, মাটকা আছে, বাট গ্যামলিং এবং একটা জিনিস ডায়লগ দিয়েছে যে তুমি তোমার একটা পাতা তোলো এবং হচ্ছে টেবিলে রাখা থাকবে এবং সেটা তুমি তোমার মানে লাক ট্রাই করো। তো সেটা দিয়ে একটা জিনিস ও বুঝিয়ে দিয়েছে যে তুমি মানে গ্যামলিং হবে, পাতা দিয়ে হবে এবং হচ্ছে মাটকা দিয়ে হবে, বাট কীভাবে হবে কেন হবে সেগুলো কিছু দেখায়নি টিজার লেভেলে, যেটা এক্সপেক্টেড। তো টিজার কাটিং ভালো হয়েছে, বিজয় বর্মার অ্যাক্টিং ভালো লেগেছে এবং তাছাড়া বাকি কারোর অ্যাক্টিং এখানে বোঝেন। তো বিজয় বর্মার ডায়লগ হোক বা অ্যাক্টিং দুটোই খুব সুন্দর লেগেছে, ধাঁসু লেগেছে। বিজিএমটা এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি গান করছে, তো বিজিএমটা কিন্তু ভালো লেগেছে, বিজিএমটা কিন্তু খারাপ লাগেনি। আর যদি তো বিজিএম হোক বা গান হোক দুটো মানে বিজিএমটাতে এবং কালার গ্রেডিং টিজার কাটিং ভালো লেগেছে। আর যেটা সবচেয়ে বেস্ট লেগেছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, যে মানে তাজ ফেলা বা ইয়েগুলো ডিজাইনটা এবং সিনেমাটোগ্রাফি যে রয়েছে সেগুলো ক্যামেরা অ্যাঙ্গেলগুলো খুব ভালো লেগেছে এবং যেটা এক্সপেক্টেড, ঠিক আছে। এবং পুরো একদম ডিজাইন থেকে শুরু করে সব কিছু মানে 1960s মতোই রেখেছে। বাট আমার একটা জায়গা মনে হলো যে কিছুটা জায়গায় 1960s মতো নেই, তার কারণ মানে ডেফিনেটলি কিছু জিনিসের এক দুটো জায়গা আমি যেমন বুঝলাম যে গ্যামলিংয়ের যে টেবিলটা 1960s হচ্ছে ওরকম লেভেলের টেবিল থাকতো না, ঠিক আছে। এবং ওই যে ও যখন মানে মাটকাটা নিয়ে ঢুকছে সেই জায়গাটাতে যে জিনিসগুলো আছে ওই ডিটেলিংগুলো কিন্তু এখানে মিসিং আছে, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে ওইগুলো থাকলে আরও বেটার হতো এবং ওগুলো করলে আরও ভালো লাগতো। তো ওই দুটো জিনিস এখানে মেন মানে মানে কী বলবো, ওই দুটো জিনিসই অ্যাকচুয়ালি মেন দেখা গিয়েছে, বোঝা গেছে যে ওই জায়গাগুলোতে একটু ডিটেলিংটা অভাব আছে। তো দেখা যায় ট্রেলার বা ওয়েব সিরিজে যখন বেরোবে তখন কীভাবে দেখা যায়। তো আমার ভালো লেগেছে, যদি তোমরা শুনে থাকো তাহলে যদি শুনে থাকো তাহলে দেখেও থাকবে, তাহলে কীরকম লেগেছে সেটা বলো। আর যদি না শুনে থাকো নিশ্চয়ই আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে জানতে পারবে, এবং জানতে পারলে অন্তত গিয়ে ফার্স্ট লুকটা দেখে একটা কমেন্ট করে দিয়েছো কেমন লেগেছে, সেটা অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবং বন্ধুদেরকেও শেয়ার করতে হলে অ্যাটলিস্ট কিছুটা আমরা অ্যামাজন প্রাইমে কিন্তু প্রমোশন করছি, আশা করছি অ্যামাজন প্রাইমে উচিত যে আমাদের কাছে এসে আমাদেরকে কিছু পেমেন্ট দেওয়া। তার কারণ তারা হচ্ছে এতই বাজারে ছেড়েছে যে ভিডিওগুলো মানে ভিউজগুলো হচ্ছে আমাদের 4 লাখ 5 লাখ ভিউজ হচ্ছে, বাট আমাদের জন্য হয়তো কিছুটা আরও 50,000 বাড়ছে। তো অ্যাটলিস্ট তারও কিছু ইনকাম হচ্ছে, তো তার মধ্যে কিছু আমাদের দেওয়া উচিত, মনে হয় কিছু কন্ট্রি করা উচিত আমাদেরকে। তাই জোকস এবার। আর যদি ভিডিওটা যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকন আবারও বলছি টিপে দিও, তার কারণ অনেক ইজি বললাম যেগুলো হচ্ছে তোমাদের হয়তো জানবে না। বাট সত্যি কথা বলতে কি এটা যদি তুমি ফার্স্ট লুকটা মিস করতে পারো, বাট টিজার ট্রেলার যখন যদি মানে বেরোয় তখন অ্যাটলিস্ট দেখে অন্তত মনে হয় যদি দেখার ইচ্ছে থাকে তাহলে অন্তত আমার রিভিউ জন্য ওয়েট করবে। অ্যাটলিস্ট ওয়েট করার পর যদি দেখো যে সত্যি ওর্থই, তার দেখতে পারবে, তাহলে তোমার সময়ও বাঁচবে। মানে তাহলে তোমার কোয়ালিটি হলে দেখলে খারাপ লাগে না, বাট যদি কোয়ালিটি না হয় তাহলে অ্যাটলিস্ট আমাদের ভিডিওটা দেখে জানতে পারবে যে ঠিক আছে, সময় নষ্ট হবে না, অল্প সময় নষ্ট হবে, বাট মেন সময়টা বেঁচে যাবে। তো এটুকুই বলার আছে।
আর যদি চ্যানেলের নতুন হতো সাবস্ক্রাইব করে দিও, এটুকুই। তো দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, টাটা পাবে।